الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1.5 মাস যাবত ধারাবাহিকভাবে আল্লাহ পাকের কালামের মেহনতের মধ্যে মশগুল রেখেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং দীর্ঘ এই 1.5 মাস কোরআনের পাকের এই মেহনতের পরে আমাদের জন্য ছোট্ট একটা বিরতির ব্যবস্থা হয়েছে। এই বিরতির মাধ্যমে আরো বড় খেদমত, আরো বড় নেয়ামত, বাবা মার খেদমত করার একটা সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। পরিশেষে আমরা আমাদের আজকে যে মূল আয়োজন, এই সবক অনুষ্ঠান উপলক্ষে আমরা আজকে ছোট্ট একটা আয়োজন ঘরোয়াভাবে করতে যাচ্ছি। তো আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই নতুন হাফেজ খালেদকে যেন হাফেজের হক্কানি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। প্রকৃত কোরআনের খাদেম এবং কোরআনের ধারকবাহক হওয়ার তৌফিক আল্লাহ যেন দান করেন। তার মন, মেজাজ, চিন্তা, ধারণা আল্লাহ যেন কোরআন থেকে ফারেগ না করে কোরআনের সাথে সারা জীবন ইত্তেসাল থাকার তৌফিক দান করেন। লম্বা কথার সময় নেই, সময় প্রায় শেষ। তার বাবা এখানে উপস্থিত, তার অভিভাবক, তার প্রিয় ভাই হাফেজ মহসিন এখানে উপস্থিত আছে, তার সাবেক উস্তাদ হাফেজ জাভেদ সাহেব এখানে উপস্থিত আছে, তার বন্ধু বান্ধব এখানে উপস্থিত আছে। তো দুনিয়া, আখিরাত, জান্নাত, জাহান্নাম সবকিছুর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো কোরআন। এই কোরআনের শেষ সবক, এটা অনেক বড় একটা নিয়ামত এবং সৌভাগ্যের বিষয়। এই জন্য এই সৌভাগ্যের সাথে আমরা সবাই অংশীদার হওয়ার জন্য, এই নিয়ামতের অংশীদার হওয়ার জন্য সাক্ষী স্বরূপ আমরাও সবাই তার এই শেষ সবকটার সাথে থাকতে চাই, আর কি অংশগ্রহণ করতে চাই। এই জন্যই আমরা এই ছোট্ট আয়োজন, আমরা সবাই একসাথে তার শেষ সবকটা শুনবো ইনশাআল্লাহ। কি বলো? ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরই আমাদের প্রিয় ছাত্র হাফেজ খালেদ তার শেষ সবক শুনিয়ে তার সবক শেষ করে, এবং তার সবক শেষ করার পরেই তার বাবা আমাদের সকলের সামনে তার আবেগঘন অনুভূতি প্রকাশ করেন এবং মাদ্রাসা, ছাত্র, উস্তাদ সকলের জন্য দিল থেকে দোয়া করেন। তার বাবার অনুভূতি প্রকাশের পরই উস্তাদদের পক্ষ থেকে যারা ইতিপূর্বে আগে মাদ্রাসায় চলে আসছে এর আগের বন্ধে, তাদেরকে পুরস্কৃত করা হয়। এই পুরস্কার প্রদানের মাধ্যমে সকল ছাত্রদেরকে উৎসাহিত করা হয় যেন সকলেই সঠিক সময়ে মাদ্রাসায় চলে আসে এবং মাদ্রাসার কাওয়ানিনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হন। সকল উস্তাদগণ দাঁড়িয়ে মোহাম্মদ আরিয়ানকে পুরস্কৃত করছেন গত বন্ধে সঠিক সময়ে ভালোভাবে চলে আসার জন্য। আসলে সে আসছে, বাকি আরো কয়েকজনই আসছে, বাকি সে তার পারিবারিক অনেক সমস্যা থাকা সত্ত্বেও মাদ্রাসা সঠিক সময় চলে আসছে। এই জন্যই মূলত তাকে ওস্তাদদের পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয় এবং বাকিদেরকেও উৎসাহ প্রদান করা হয় যেন সঠিক সময়ে যত ব্যস্ততায় থাকুক, যত সমস্যায় থাকুক, মাদ্রাসার কাওয়ানিনকে যেন সর্বাগ্রে রাখে। এরপর উস্তাদদের পক্ষ থেকে আগামী বন্ধের জন্য বাচ্চাদেরকে গুরুত্বপূর্ণ নসিহা করা হয় এবং উস্তাদরা খুবই হৃদয়াগ্রাহী ভাবে বাচ্চাদেরকে নসিহা করেন এবং দিক নির্দেশনা দেন। দীর্ঘ নসিহা পেশ করার পর আমাদের এবার আয়োজনটি চলে যায় পুরস্কার বিতরণীতে, এবং প্রথমেই পুরস্কার নেন মোহাম্মদ আব্দুর রহমান নাজারা থেকে, এরপর মোহাম্মদ জুনাইদ নাজারা থেকে, এরপর মোহাম্মদ শাফিন হিফজ থেকে, মোহাম্মদ আবদুল্লাহ হিফজ থেকে। এবং পুরস্কার বিতরণীর পর আমাদের নায়েব সাহেব হুজুর খুবই হৃদয়াগ্রাহী একটি মোনাজাত করেন, যাতে আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে যাই। বাচ্চাদের জন্য খুবই হৃদয়াগ্রাহী ভাবে হুজুর দোয়া করেন। আমরা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়াগুলোকে কবুল করেন এবং আমাদের বাচ্চা
ছাত্র, উস্তাদ যারা আছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের জন্য কবুল করেন, আমিন। এবং এই দোয়ার মাধ্যমে আমাদের আজকের আয়োজনটি শেষ হয়। আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এরকম আয়োজন আরো বেশি বেশি করার তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।